আসসালামু আলাইকুম। স্পিকিং এ আপনি যদি গুছিয়ে প্রিপারেশন নেন, তাহলে হচ্ছে আপনার জন্য 7 দিন এনাফ। 7 দিন হচ্ছে আপনি নোট করে পড়াশোনা করবেন এবং কি পরবর্তীতে জাস্ট অনলি প্র্যাকটিস করবেন। আমরা যে ভুলটা করে থাকি ম্যাক্সিমাম স্টুডেন্টরা, সেটা হলো যে আমরা কোনো কিছু নোট করে আমরা পড়ি না। আমরা স্বাভাবিকভাবে বা গতানুগতিকভাবে যেটা ফলো করি, লাইক আমরা কিউ কার্ড করি, জাস্ট আইডিয়া জেনারেট করি বা নিজের মধ্যে সাজাই, বা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা আইডিয়া নিয়ে পড়াশোনা করি, বা হচ্ছে কোনো একটা আমরা বই কিনলাম, বই থেকে পড়ে আমি পড়তেছি। অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে রং স্ট্র্যাটেজি স্পিকিং এর জন্য প্রিপারেশন নেওয়াটা। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে নোট করে পড়তে হবে। নোট করে আপনি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আপনি ভাগ করে ফেলেন। ইভেন মজার বিষয় হলো যে আপনি স্পিকিং এর কোশ্চেন গুলো কমন পাবেন, যেটা আমি অলওয়েজ বলি যে আপনি অবশ্যই কমন পাবেন মার্কারের যে আমাদের বইটা আছে, ওখানে যে টপিক গুলো আছে এগুলো হচ্ছে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে এগিন এন্ড এগিন অলওয়েজ হচ্ছে এই কোশ্চেন গুলাই করা হয়ে থাকে। সো তারপর কেন আমরা খারাপ করি? যেমন হচ্ছে আমরা রিডিং এ আমরা কোনো কোশ্চেন পাই না, মানে কোশ্চেন আমরা মানে প্যাসেজ পাই না বা কোনো কিছু পাই না। জাস্ট কোশ্চেনের আইডিয়া নিয়ে যাই, দেন আমাদের প্যাসেজটা আমাদের হয়তো বা মানে কমন আসে না, হয়তো আমরা ওয়ার্ড গুলো জানি বা আমরা টেকনিক গুলো জানি, দ্যাটস ওয়াই আমরা অ্যান্সার করতে পারি। কিন্তু আমাদের স্পিকিং আমরা জানি আমাদের কিওয়ার্ড কোনটা আসবে, ইভেন ফলো আপ কোশ্চেন গুলো কোনটা আসবে সেগুলোও জানি, ইভেন পার্ট ওয়ানে কোন কোশ্চেন গুলো পড়া হবে সেটাও জানি। সো এভরিথিং জানি কোন কোশ্চেন গুলো আসবে। তারপর আমরা কেন অ্যান্সার করতে পারি না, বা কেন আমরা 6-এর উপর আমরা স্কোর পাই না, বা কেন আমরা স্পিকিং ভালো স্কোর তুলতে পারি না? এটার সবচেয়ে বড় বাধা হলো যে আপনি প্রস্তুতিটা আপনি গুছিয়ে নিতে পারতেছেন না, দ্যাটস ওয়াই আপনি এই ট্র্যাপে পড়ে আছেন। যদি হচ্ছে আপনি একটু গুছিয়ে প্রিপারেশন নেন, স্পিকিং এ 7 তোলাটা মোটেই কঠিন না। জাস্ট অনলি আপনি প্র্যাকটিস করতে হবে কিছু নোট করে, দ্যাটস ইট। তো চাইলে হচ্ছে আপনারা আমাদের এই যে গাইডলাইন্স আমাদের স্পিকিং ক্লাবে জয়েন করতে পারেন। সেখানে হচ্ছে আমরা দেখাইছি যে মানে সেখানে হচ্ছে আমরা আলোচনা করছি কি হচ্ছে আপনি প্রিপারেশনটা 7 দিনের মধ্যে গুছাবেন, গুছিয়ে দেন হচ্ছে আপনি ডেইলি বেসিস প্র্যাকটিস কিভাবে করবেন সেগুলো। আই থিঙ্ক আপনাদের হেল্প হবে। আমরা এখন দেখাবো হচ্ছে কি আমরা স্ট্রাকচার ব্যবহার করে আমরা স্পিকিং করবো, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা অলওয়েজ ফোকাস করবো স্ট্রাকচারে। যখন হচ্ছে আমরা স্ট্রাকচারে ফোকাস করি তখন হচ্ছে আমরা এনি আইডিয়া আমরা জেনারেট করতে পারি। আর যদি আমরা টেমপ্লেট ইউজ করি সেটাতে আমরা ওই ওয়ার্ড গুলো সীমাবদ্ধ থাকি। সো আমরা অলওয়েজ ট্রাই করবো স্ট্রাকচার ফলো করার। আর কিছু টেমপ্লেট আছে যেগুলো স্ট্রাকচার বেস, যে যে ওয়ার্ড গুলো আপনি চাইলে এনি টপিক আপনি ইউজ করতে পারেন অ্যান্ড ইনস্ট্যান্টলি ডিজাইন করতে পারেন। সো সেগুলো আপনি ইউজ করতে পারেন। বাট কখনো কোনো একটা টেমপ্লেট হুবহু সেম সেম টু সেম রেখে আপনি মুখস্থ করে বলবেন না, বিকজ টেমপ্লেট মুখস্থ করে বললে বা ইউটিউব থেকে বা অনলাইন থেকে যেখান থেকে পান না কেন ওই আইডিয়াগুলো যদি আপনি মুখস্থ বলেন বা ওই ওই ওয়ার্ড যদি আপনি মুখস্থ বলেন, তাহলে হচ্ছে আপনি এখানে মানে ভালো স্কোর পাবেন না। সো অবশ্যই আপনাকে স্ট্রাকচার ফোকাস করতে হবে, এবং কি কিভাবে হচ্ছে আপনি এই স্যান্ডেলগুলো বড় করবেন এবং কি এক্সপ্লেন করবেন সেগুলো হচ্ছে আপনারা ভিডিও দেখলেই পেয়ে যাবেন। একটা ভিডিওতে আর সবকিছু নাই। তো আমাদের হচ্ছে অন্যান্য যে ভিডিও গুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন, সাথে হচ্ছে যারা ইউটিউবে ভালো ভিডিও বানায় তাদের ভিডিও ফলো করতে পারেন বা এআই সাপোর্ট নিতে পারেন, বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে তাদের তাদের থেকেও সাপোর্ট নিয়ে দেন হচ্ছে আপনি আপনার প্রসিডিউর বুঝছেন আগে, দেন প্রস্তুতি শুরু করেন। আদারওয়াইজ আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। সো যেটা প্রথম রিকোয়ারমেন্ট সেটা হলো যে বুঝতে প্রিপারেশন নেন। আচ্ছা, আমরা হচ্ছে এই স্ট্রাকচারটা আমরা আমাদের এই স্পিকিং এর ক্ষেত্রে আমরা ইউজ করবো। ইভেন এই স্ট্রাকচারটা আমরা অল সেন্টেন্স অল সেন্টেন্স না অ্যাকচুয়ালি মানে এনি কোশ্চেন আমরা ইউজ করতে পারবো এন্ড মাস্ট এটা ইউজ করতে পারবো এমন একটা স্ট্রাকচার এটা। ইভেন এটা খুব ভালো একটা স্ট্রাকচার, কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। আমরা যদি এটা ইউজ করি, এগুলো হচ্ছে মনে করেন যে লাইক 7+ ব্র্যান্ডের স্ট্রাকচার। যেমন আমরা সাবজেক্ট প্লাস ভার্ব আমরা এখানে ইউজ করলাম, দেন হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা এখানে অ্যাড করবো আমাদের আরেকটা সেন্টেন্সকে। যেমন ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো হইতে পারে, হোয়াট, হুইচ, হোম, ফায়ার, হোয়েন, হাউ। সো ডাব্লিউ কোশ্চেন দিয়ে আমরা হচ্ছে এগুলো অ্যাড করবো, বা এখানে দেয়ারও হইতে পারে। তারপর হচ্ছে সাবজেক্ট বা প্লাস অবজেক্ট আমরা আরেকটা আমরা সেন্টেন্স অ্যাড করলাম, দেন হচ্ছে বিকজ দিয়ে এটাকে এক্সপ্লেইন করলাম, বিকজ দিয়ে হচ্ছে আমরা আরেকটা সেন্টেন্স এখানে অ্যাড করলাম। সো একটা সেন্টেন্সের মধ্যে আমরা 3টা সেন্টেন্স অ্যাড করে ফেললাম। প্রথমটা হচ্ছে সাবজেক্ট বা প্লাস অবজেক্ট, দেন হচ্ছে আমরা ডাব্লিউএস কোশ্চেন, দেন হচ্ছে বিকজ। এইভাবে যদি হচ্ছে আমরা সেন্টেন্স গুলো আমরা বলি, তার হচ্ছে এনি টপিক নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। যেমন এক্সাম্পল হিসেবে আমি কিছু উদাহরণ দেখাচ্ছি নিচে, দেখেন।
যে লাইক যখন হচ্ছে আপনাকে প্লেস নিয়ে কোনো কিছু বলা হবে, আমরা হচ্ছে জাস্ট একটা র্যান্ডম একটা আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি যে আপনারা কিভাবে এই স্ট্রাকচার গুলো ইউজ করবেন সেটা। এগুলো হচ্ছে মানে খুবই ভালো ভালো জিনিস, বিকজ আপনি এগুলো রাইটিংও আপনি ইউজ করতে পারবেন এন্ড স্পিকিং এও কথা মানে ইউজ করতে পারবেন। সো রাইটিং এবং স্পিকিং হচ্ছে জমজ ভাই। সো একটা প্রস্তুতি নিলে আপনার অন্যটা প্রস্তুতি হয়ে যায় অটোমেটিক্যালি। তো এগুলো একটু ফোকাস, একটু মনোযোগ দিয়ে পড়েন, আশা করি আপনার হেল্প হবে। যেমন, they remember the place which they visited because it was located in the historic district. এখন দেখেন আমরা যে এই ওয়ার্ড এই সেন্টেন্স আমরা ইউজ করছি, আমরা এখানে কি করছি, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে হচ্ছে আমরা একটা ডাব্লিউএস কোশ্চেন আমরা অ্যাড করছি। দেন সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর হচ্ছে বিকজ, বিকজ দিয়ে তারপর আমরা এক্সপ্লেইন করতেছি। এই সেন্টেন্সটা বলার কারণে আমরা আমরা হচ্ছে এই সেন্টেন্সটা আমরা বলতেছি যে যে তারা প্লেসটাকে মনে রাখছে যেখানে ভিজিট করছে। মানে কি, আমরা এখানে দুইটা আইডিয়া শেয়ার করছি, দুইটি আইডিয়াকে আমরা এখানে এক্সপ্লেইন করতেছি। আপনি যখন একটা কথা বলবেন, ওইটাকে যদি আপনি প্রপারলি এক্সপ্লেইন না করতে পারেন বা ব্যাখ্যা না দেন, আসলে ওই সেন্টেন্সটা অসম্পূর্ণ থেকে যায়। তো এই কারণে আমরা বিকজ দিয়ে আমরা এখানে এটাকে আরো বিবরণ দিতেছি যে ইট ওয়াজ লোকেটেড ইন দ্য হিস্টোরিক ডিস্ট্রিক্ট। সো এটা হচ্ছে হিস্টোরিক, ঐতিহাসিক জেলার মধ্যে অবস্থিত, অর্থাৎ কোনটা, প্লেসটা। তো আমরা হচ্ছে এভাবে একটা স্ট্রাকচার অ্যান্সার করতে পারি। আর এখানে আপনাকে যে খুব হার্ড লেভেল ওয়ার্ড ইউজ করতে হবে স্পিকিং এ এরকম না। যদি আপনি স্পিকিং করার সময় খুব বেশি ডিফিকাল্ট করে ফেলেন বা বেশি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে ফেলেন, বা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে হচ্ছে আপনি অনেক হার্ড ওয়ার্ড বা হচ্ছে আনকমন ওয়ার্ড ইউজ করেন বা ফ্রেজ ইউজ করেন, এটা অ্যাকচুয়ালি স্মার্টনেস থাকে না। তো আপনাকে ফলো করতে হবে যে কিছু ওয়ার্ড থাকবে আর ফ্রেজ বা হচ্ছে কিছু হাই ভোকাবুলারি থাকবে, এরকম স্ট্রাকচার মেনটেন করে আপনারা অ্যান্সার গুলো করবেন। আর আমরা হচ্ছে এখানে জেনারেল ওয়ার্ড ইউজ করছি বিকজ আমরা ফোকাস করছি স্ট্রাকচারে। সো আপনি চাইলে এই ওয়ার্ড গুলোকে একটু প্যারাফ্রেজ করে বা আপনার নিজের মতো করে এখানে আরো দুই তিনটা লাইন অ্যাড করতে পারেন, দুই তিনটা শব্দ অ্যাড করতে পারেন। সেম ভাবে এখানে মনে করেন যে আমরা নাও আমরা প্রিপোজিশন দিয়ে আরো কিছু আমরা অ্যাড করতে পারি ওয়ার্ড। সো বা হচ্ছে কোনো একটা কিছু অ্যাড করে আপনারা হচ্ছে এই তথ্যগুলো আরো এক্সপ্লেইন করতে পারেন। বাট আমরা ফোকাস করছি যে এটা নর্মাল সেন্টেন্সের মধ্যে আপনারা কিভাবে স্ট্রাকচারে ফোকাস করবেন, স্ট্রাকচারটাকে মনোযোগ দিবেন স্ট্রাকচারটার উপর। তো সেটা ফোকাস করে মূলত হচ্ছে আমাদের এই সেন্টেন্সটা। দেখেন আমরা হচ্ছে সেম স্ট্রাকচার বা সেম সেন্টেন্সটা আমরা ঠিক রেখে আমরা হচ্ছে এখানে হচ্ছে আলাদা একটা সেন্টেন্স আমরা দিচ্ছি। এখানে হচ্ছে আমরা হুইচ ব্যবহার করছি, এখানে ব্যবহার করছি ফায়ার। বিকজ আমরা হচ্ছে এখানে যতগুলো আছে আমরা চাইলে সবগুলা ইউজ করতে পারবো আমাদের মতো করে। তো আপনি যে সেন্টেন্সটা বলবেন বা যে আপনাকে যে কোশ্চেনটা করা হবে ওই রিলেটেড এখানে কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে। So, সবগুলো যে আপনি হোয়াট দেন তা কিন্তু হবে না। আপনাকে কোশ্চেনের টপিক বুঝতে হবে। যেমন যদি পার্সনের কথা বলে সেক্ষেত্রে হচ্ছে আমরা হুম ইউজ করি, আর যদি প্লেসের কথা বলে তারপর হুইচ। সো এগুলো হচ্ছে গ্রামার বেসিক বিষয়, আশা করি এগুলো জানেন, এগুলো আপনার মাথায় রাখা লাগবে। মনে করেন যদি আবার আহ একটু গ্রামার একটু ভুল করে ফেলেন তাহলে একটু প্রবলেম আছে। সাপোজ এখানে প্লেস এর মধ্যে যদি আপনি হু বলেন তাহলে কিন্তু আবার হবে না, এখানে ব্যক্তিগত এখানে বস্তুর কথা বলছে, মানে প্লেসের কথা বলছে, আপনি প্লেসকে মানে হু দিয়ে বোঝানো যায় না। হু হচ্ছে ব্যক্তি ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো এগুলো হচ্ছে একটু মনে রাখা লাগবে। আমরা হচ্ছে এখানে হোয়াইট দিয়ে একটা দেখি যে দে রিমেম্বার দ্য প্লেস হোয়ার দে স্টেড বিকজ ইট ওয়াজ ইন দ্য হিস্টোরিক ডিস্ট্রিক্ট লাস্ট ইয়ার। তারা যে জায়গাটিতে থেকেছিল তা মনে রেখেছে কারণ এটি গত বছর ঐতিহাসিক জেলায় ছিল। সো আমরা হচ্ছে এখানে লাস্ট ইয়ারটা আমরা অ্যাড করে দিয়েছি, এটা একটা ঐতিহাসিক, ইট ওয়াজ ইন দ্য হিস্টোরিক ডিস্ট্রিক্ট, ইহা ঐতিহাসিক জেলা ছিল, জেলা অবস্থিত ছিল। আমরা এইভাবে বলতে পারি। এখানে আমরা লাস্ট ইয়ারটা অ্যাড করে দিয়েছি, দেন ওয়াই দ্যাটস ওয়াই এখানে গত বছরটা আমরা এখানে অ্যাড করে ফেলছি। ফাইন। আমরা হচ্ছে যদি আমরা ডিভাইসে যাই তারপরে দেখেন আমার ডিভাইস কিন্তু আমাদের হুইচ দিয়ে বোঝায়। দি রিমেম্বার, যখন আমাকে ডিভাইস নিয়ে কোনো কোশ্চেন করা হবে আমাদের ওয়ার্ড গুলো চেঞ্জ হবে কথা জানেন, আমাদের হচ্ছে লাইক আমাদের এই যে অবজেক্টটা চেঞ্জ হবে, ডিপেন্ড করবে আপনার কোশ্চেনের উপর, বাট স্ট্রাকচার ঠিক থাকবে। আমরা কিন্তু মানে ওয়ার্ড চেঞ্জ করতেছি, ওয়ার্ডটা চেঞ্জ করতেছি কি হিসাবে, আমাদের যেই কোশ্চেনটা আসে ওইটার উপর বেস করে। লাইক আমাদের এখানে অবজেক্টটা চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে এখান থেকে মনে করেন যে এখানে অবজেক্টটা চেঞ্জ হচ্ছে।
সো চাইলে এখানে আমরা সাবজেক্টটা দিতে পারি, সিঙ্গেল হইতে পারে বা প্লুরাল হইতে পারে, ডিপেন্ড করতেছে আমাদের কোশ্চেনের উপর। কিন্তু আমাদের স্ট্রাকচার ঠিক থাকতেছে। তো আমাদের মেইন কথা হচ্ছে আমাদের স্ট্রাকচার, যদি আমাদের স্ট্রাকচার ঠিক থাকে তাহলে আশা করি যে সিঙ্গুলার প্লুরাল বা হচ্ছে এগুলা আপনাদের এখন পর্যন্ত মানে এই বয়সে আইসা আমি মনে করি এগুলা মানে আপনার ভুল হবে না। আর যদি আপনার ভুল হয়েও থাকে একটু প্র্যাকটিস করেন, এবং কি যখন আপনি কথা বলবেন তখন একটু স্লোলি কথা বলবেন, যে আপনি ফোকাস করেন যে আপনি সিঙ্গুলার যে প্লুরাল বলতেছেন কিনা, বা বাপটাকে আপনি ঠিক মতো বলতেছেন কিনা, বাপরে বা এস বা ইয়ে যোগ হয় বা ইট বা ইয়ের সময় এগুলো ইউজ করতেছেন কিনা, এগুলো হচ্ছে একটু ফোকাস করেন, আস্তে ধীরে একটু কথা বলেন, বা যা বলবেন তাই একটু মাথায় রেখে কথা বলবেন, তাহলে দেখবেন যে এটা সলভ হয়ে যাচ্ছে। কিন্তু ভুল হয় কখন, যখন হচ্ছে আমরা খুব দ্রুত কুইকলি আমরা কথা বলি, যখন আমরা আমাদের মানে কথার মধ্যে ফোকাস করতে না পারি তখন হচ্ছে আমরা এই ভুলগুলা করে থাকি। ডিভাইস দিয়ে যখন আমরা বলবো, দেখেন আমরা দে রিমেম্বার দ্য ডিভাইস, আমরা ডিভাইস এখানে চেঞ্জ করে করছি, আমাদের অবজেক্ট চেঞ্জ হয়ে গেছে। উইচ দে ইউজড, মানে এখানে আমাদের ভার্বটাও চেঞ্জ হয়ে গেছে। ভার্বটা চেঞ্জ হবে কিসের উপর ডিপেন্ড করে, আমাদের এখানে মানে কোশ্চেনের উপর বেস করে হচ্ছে আমাদের এগুলো সাবজেক্ট প্লাস ভার্ব চেঞ্জ হবে। বিকজ ইট ওয়াজ দ্য ডেমনস্ট্রেটেড এট দ্য টেক ফেয়ার লাস্ট ইয়ার, মানে হলো যে তারা যে ডিভাইসটি ব্যবহার করেছিল তা মনে রেখেছে কারণ এটি গত বছর প্রযুক্তি মেলায় প্রদর্শিত হয়েছিল। সো সেম জিনিস, আমরা সেম স্ট্রাকচার ইউজ করছি, কিন্তু এটা কখন যদি হচ্ছে আমরা এইভাবে কথা বলি, কখনোই একজন এক্সামিনার মানে বলবে না যে আপনি টেম্পলেট কপি করে কথা বলতেছেন। এটা আমরা জাস্ট স্ট্রাকচারকে ফোকাসের কথা বলতেছি, যখন আপনি স্ট্রাকচার ফোকাসের আপনি কথা বলবেন তখন আপনার ভার্ব এবং সাবজেক্ট এগুলো চেঞ্জ হবে, শুধু আপনার স্ট্রাকচারটা ঠিক থাকবে। আর স্ট্রাকচার ঠিক রাখলে আপনি যে কোনো আইডিয়া এখানে অ্যাড করতে মানে অ্যাড করতে পারবেন। আর কিছু কিছু ওয়ার্ড আছে বা কিছু সেন্টেন্স আছে যেগুলো ডিরেক্টলি আপনারা ইউজ করতে পারেন, সেগুলো হচ্ছে আমরা হচ্ছে অন্য একটা ভিডিওতে দিব, যেগুলা আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আমি এই জায়গায় এটা আমি ইউজ করতে পারবো। কিছু ফ্রেজ বা কিছু সেন্টেন্স আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন এই কথার মধ্যে। তারপর সেই ইভেন্টে যদি আমরা যাই, দেখেন they remember the event which they attended because it was held at the convention center last year. তারা যে ইভেন্টে অংশ নিয়েছিল তা মনে রেখেছে কারণ এটি গত বছর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। আমাদের এখানে হুইচ, এখানে আমাদের ইভেন্টকে বোঝাচ্ছে হুইচ, যেটি মানে কোনটি, কোনটি মানে ইভেন্টটি, যে ইভেন্টটিতে জয়েন করছে আর কি। দেন বিকজ, তো যে ইভেন্টে জয়েন করছে তারা হচ্ছে বলতেছে যে এটা নিয়ে এক্সট্রা তথ্য দিচ্ছে কি, যেটা হচ্ছে গত বছর হয়েছিল কনভেনশন সেন্টারে। তারপর হচ্ছে এখানে আবার হচ্ছে আমরা এখানে হোয়াট দিয়ে আমরা করতে পারি, দি রিমেম্বার হোয়াট হ্যাপেন এট দ্য ইভেন্ট, মানে ইভেন্টে কি ঘটছে তা মনে রাখছে কারণ ইট ওয়াজ হেল্ড ইন দ্য হিস্টোরিক ডিস্ট্রিক্ট, এটা ঐতিহাসিক জেলায় অনুষ্ঠিত হওয়ার কারণে। অর্থাৎ এটা কোথায় ছিল, এটা হচ্ছে ঐতিহাসিক জেলার মধ্যে ছিল এই ইভেন্টটা। হোয়াট হ্যাপেন্ড এট দ্য ইভেন্ট। সো আমরা হচ্ছে এখানে এই যে হুইচটা পরিবর্তে হোয়াট ইউজ করে এক্সাম্পল দেখালাম, যে আমরা কখন হোয়াট ইউজ করতে পারবো বা কখন হুইচ ইউজ করতে পারবো। এন্ড যখন হচ্ছে আপনারা হোয়াট বা হুইচ চেঞ্জ করবেন, এগুলোর সাথে কিন্তু ভার্ব জড়িত বা সাবজেক্ট জড়িত, তখন কিন্তু এগুলো আপনার অবশ্যই ফোকাস থাকা লাগবে। আর এই বিষয়গুলো হচ্ছে আপনারা যখন নতুন শুরু করবেন তখন আপনাদের এগুলো ক্লিয়ার হবে না বা বুঝতে একটু প্রবলেম হবে। কিন্তু যখন হচ্ছে আপনি একটা সেন্টেন্স মেক করতে পারবেন যে লাইক আমি এই সেন্টেন্সটা আমি কোন ওয়ার্ডে ইউজ করবো, যখন আপনি একাধিকবার বা অনেকবার প্র্যাকটিস করবেন তখন অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে হুইচ কোনটি বোঝায়। হুইচ মানে বস্তুকে বোঝায়, এন্ড হোম মানে কি, হো বা হোম মানে কি, হোম মানে ব্যক্তিকে বোঝায়। তো এগুলো হচ্ছে আপনারা পরবর্তী যখন প্র্যাকটিস করবেন অটোমেটিকলি এগুলা চলে আসবে। তো এগুলো নিয়ে কনফিউশন হওয়ার কোনো কিছু নাই, জাস্ট অনলি প্র্যাকটিস। কিন্তু স্ট্রাকচারটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনি এই স্ট্রাকচারটা মানে ফলো করেন, তাহলে হচ্ছে এই স্ট্রাকচার ফলো করলে এটা আপনি 7+ স্কোর পাবেন, যদি আপনি সেন্টেন্সের সাথে গ্রামার বা স্ট্রাকচার বা ওয়ার্ড যদি আপনি ঠিকঠাক মতো বলতে পারেন। এমনকি আমাদের আইএলটিএস এর মধ্যে এই স্ট্রাকচার গুলা ফোকাস করতে হয়। আমরা তো সবগুলা মানে সবগুলো সিম্পল সেন্টেন্স আমরা পারি না, বা কথা বলে আমাদের নাম্বার স্কোর মানে বেশি দিবে না, জাস্ট আমাদের কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হয়, আর এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স।
আর কমপ্লেক্স যে আমাদের বেশি ইউজ করতে হবে এরকম না, আমরা হচ্ছে কয়েকটা কমপ্লেক্স স্ট্রাকচার শিখবো, যেগুলো হচ্ছে আমরা রিডিং এ রাইটিং এ আমরা এনি জায়গায় ইউজ করতে পারবো, এনি মানে যে কোনো জায়গায়। রিডিং এ স্পিকিং এ, রাইটিং মানে সরি, রাইটিং এবং স্পিকিং এ। রিডিং এ তো ইউজ করার সুযোগ নাই, রিডিং তো হচ্ছে আপনি পড়ে বুঝবেন। দেন হচ্ছে পার্সন, দি রিমেম্বার দ্য পার্সন whom they meet because he was at the conference last year. তারা সেই ব্যক্তির কথা মনে রেখেছিল যার সাথে তারা দেখা করেছিল, কারণ সে গত বছর সম্মেলনে ছিল। সেম জিনিস, আমরা এখানে বাপটাকে সাবজেক্ট সেম রাখছি। এখানে পার্সন, এখন দেখেন আমরা পার্সন ইউজ করছি, অটোমেটিক্যালি এটা হোম হয়ে গেছে। দি মিট, তারা সাক্ষাৎ করছে, কারণ হচ্ছে আমি এটা এক্সপ্লেন করতেছি কারণটা কি, তারা কেন সাক্ষাৎ করছে। হি ওয়াজ, বা কেন বা কিভাবে বা কোথায়, হি ওয়াজ এট দ্য কনফারেন্স লাস্ট ইয়ার, সেই লাস্ট মানে সেই লাস্ট লাস্ট ইয়ারে কনফারেন্সে ছিল। দেন হচ্ছে যখন বিজনেস নিয়ে আপনাকে কোনো কোশ্চেন করা হবে তখন হচ্ছে আপনারা এভাবে বলতে পারেন, দি রিমেম্বার দ্য বিজনেস মিটিং, তারা বিজনেস মিটিং মনে রাখছিল, উইচ যেটি দে অ্যাটেন্ডেড, বিকজ তারা উপস্থিত ছিল, যেই মিটিংটাতে, বিকজ ইট ওয়াজ হেল্ড এট দ্য ডাউনটাউন অফিস লাস্ট ইয়ার। তারা ব্যবসায়িক মিটিংটি মনে রেখেছে যেটিতে তারা অংশ নিয়েছিল, কারণ গত বছর ডাউনটাউন অফিসে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে সেম স্ট্রাকচার, এটা রাইটিং ও সেই লেভেল আপনাকে এটা উপকার দিবে। এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটিতে মনে করেন যে আপনি লাইক এখানে কয়টা ওয়ার্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, মনে করেন যে 25টা থেকে 30টা ওয়ার্ড ইজিলি লিখতে পারবেন, শুধু হচ্ছে এই স্ট্রাকচারটা যদি ফলো করে আপনি লিখেন রাইটিং এ। সেম ভাবে আপনি হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রেও একটা ফুল আইডিয়া এখানে শেয়ার করতে পারতেছেন যদি স্ট্রাকচারটা ব্যবহার করে। সো এই জন্যই আমাদের স্ট্রাকচারটা প্রয়োজন, যেন হচ্ছে আমরা বেশি লিখতে পারি বা বেশি এক্সপ্লেন করতে পারি সহজে। সো এই হচ্ছে আমাদের এটা স্ট্রাকচার। সো আপনারা হচ্ছে অলওয়েজ স্ট্রাকচারে ফোকাস করেন। যখন হচ্ছে আপনার স্ট্রাকচারে ফোকাস করে আপনারা কথা বলবেন বা হচ্ছে রাইটিং লিখবেন, তখন হচ্ছে আপনাদের স্কোরটা অবশ্যই মানে অনেক ইমপ্রুভ হবে। কিন্তু এখানে অবশ্যই ফোকাস করতে হবে, আপনি যেই কোশ্চেনটা করা হয়েছে ওই রিলেটেড মানে ওটার সাথে কালেক্ট মানে ওটা ফলো করে সাবজেক্ট বা ভাব ঠিকমতো বসাচ্ছেন কিনা এটাতে অবশ্যই ফোকাস করতে হবে। না হলে আমরা কিন্তু এখানে ভুল করার খুব সম্ভাবনা থাকে, যে আমরা সাবজেক্ট বা হচ্ছে অন্য আদার যেগুলো আছে এগুলো আমরা ভুল করি, বিশেষ করে যারা টেমপ্লেট ইউজ করে আর কি। যে মনে এই টেমপ্লেট ইউজ করে আমরা এটা ওখানে বসাই দিলাম, এটা মোটেই হবে না, এটা টেমপ্লেট না, স্ট্রাকচার। সো এগেইন আমি বলতেছি এটা হচ্ছে স্ট্রাকচার, টেমপ্লেট না। আপনারা হচ্ছে জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করে আপনারা বলেন এবং লিখেন রাইটিং এ, অবশ্যই ভালো স্কোর পাবেন।